বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মুহূর্তে যে যেভাবে যে অবস্থান থেকে দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করছি 11 নং বামনডা ইউনিয়ন মাঠ থেকে। দর্শক সরাসরি লাইভটি সম্প্রচার করার চেষ্টা করছি। আমরা আছি তাকবুক পেজ থেকে। সকলকে স্বাগতম। ক্যামেরা আছে আতিকুল ইসলাম লালু, এলএক্স লালন কমিটির এডমিন। তার পেজটি সকলে ঘুরে দেখে আসবে। প্রিয় দর্শক শ্রোতা, আজ শেখ মিজানুর রহমান এনাম ফিস কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 আজ প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মাঝেই সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। যে দুটি দল অংশগ্রহণ করছেন, এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশ বনাম হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশের মাঝে কিন্তু প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক সঙ্গী থাকবেন, অত্যন্ত জাঁকজমকপূর্ণ খেলা উপহার দেবে। দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী মাঠে অবস্থান করছেন। অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু মাঠে অবস্থান করবেন এই দুইটি দলই। হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশ বনাম এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশের মাঝে কিন্তু সেই খেলাটি অল্প কিছুক্ষণের মাঝে অনুষ্ঠিত হবে। আপনার সঙ্গে থাকবেন, আমরা আছি থাকবো পেজ থেকে। সকলকে স্বাগতম জানাচ্ছি। সঙ্গে থাকুন, অল্প কিছুক্ষণের মধ্যে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি এয়ার ফাউন্ডেশন উচাইল তাদের টিম নিয়ে মাঠে প্রবেশ করছে। দর্শক দেখতে পাচ্ছেন, অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু আমাদের মাঝে সেই দুটি শক্তিশালী দল মাঠে এসে অবস্থান করবেন। হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশ বনাম এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশের মাঝে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমরা এখানে ম্যানেজিং কমিটি রয়েছে, খেলা পরিচালনা কমিটি রয়েছে, তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি যদি সেই শেখ মিজানুর রহমান এনাম ফিস কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 সেই খেলাটি অনুষ্ঠিত হয়েছে আজ প্রথম সেমিফাইনাল, সেই খেলাটি কেমন আপনারা পরিচালনা করছেন এবং দর্শক কেমন উপভোগ করছেন, একটু যদি আপনারা বলতেন সেই খেলা সম্বন্ধে। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম শেখ মিজানুর রহমান এনামকে ধন্যবাদ দিচ্ছি আমাদের ইউনিয়নের মধ্যে এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। আর বিশেষ করে আমি আমার পক্ষ থেকে, আমার কমিটির পক্ষ থেকে আমি সকল দর্শককে এত সুন্দরভাবে, এত মাধুর্যতা দিয়ে, এত মানে আত্মীয়তার বন্ধন দিয়ে তারা খেলাটা উপভোগ করার জন্য আমি সকল দর্শকবৃন্দদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এই টিমের 16টি দল অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি দলের অধিনায়ক, টিম ম্যানেজার এবং ওয়ার্ড সদস্য, মুরব্বীদেরকে, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব আগামীতেও ভবিষ্যতেও আমার এই মাঠে ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে আরো বড় বড় খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সকলের কাছে আমি দোয়া প্রার্থী, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আপনার সাথে জানতে চাই, ওই ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়ন মাঠে আগামীতে একটি খেলা রয়েছে আমার শুনছি, সেই খেলাটিকে আপনারা দিবেন না? এই খেলাটার বিষয়ে আমার কাছে অলরেডি প্রস্তাব আসছে। আমি ওনাদেরকে বলে দিচ্ছি, যদি ওনারা খেলাটা পরিচালনা করতে চায় ওনারা পরিচালনা করতে পারবে, সুযোগ করে দিবেন অবশ্যই। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন, আমরা এই খেলা কমিটি যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু দুটি শক্তিশালী দল আমাদের মাঝে অবস্থান করবেন। এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশ বনাম হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশের মাঝে কিন্তু সেই শক্তিশালী দুটি দল মাঠে অবস্থান করবেন। আজ প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফরেনিয়ার প্লেয়ার কিন্তু রয়েছে, এই যে নাইজেরিয়ান প্লেয়ার কিন্তু এই এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশের প্লেয়ার কিন্তু মাঠে অবস্থান করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হারিস ফুটবল একাডেমির প্লেয়ারও কিন্তু এসে অবস্থান করবেন মাঠে। অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে, প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা সঙ্গে থাকবেন। আর সর্বপ্রথমে বলতে চাই, আমার বয়সটি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন। সকলের পাশে থাকবেন। হাজার হাজার দর্শক কিন্তু 3টার ভিতরে কিন্তু এসে কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে সেই মাঠে। এই যে প্লেয়াররা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন। অল্প কিছুক্ষণের মাঝে সেই খেলাটি অনুষ্ঠিত হবে। আমরা একটু কথা বলি।
আমরা একটু কথা বলি আমার ভাইয়ের সাথে। আমি আপনার কাছ থেকে জানতে চাই সেই শেখ মিজানুর রহমান এনাম ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে আজ প্রায় বেশ কয়েকদিন ধরে, আজ প্রথম সেমিফাইনাল, সেই খেলাটি কেমন পরিচালনা করছেন এবং দর্শক কেমন উপভোগ করছে, এই বিষয়ে যদি আপনি বলতেন তাহলে একটু ভালো হতো। জি, আমি প্রথমে ধন্যবাদ জানাই। আমরা আছি থাকবো চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এবং আমাকে যারা দেখছেন এবং এই খেলা যারা উপভোগ করছেন সকল দর্শকবৃন্দকে জানাই আন্তরিক মুবারকবাদ। তো আমরা অনেক কিছু বলার ছিল, সময়ের অভাবে বলতে পারিনি। তো আমাদেরকে যারা দেখছেন, আমাদেরকে যারা সহযোগিতা করে আসছেন, আমরা হয়তোবা আপনাদেরকে ভালো খেলা উপহার দিতে পারছি আমাদের সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে। আমাদের কমিটি, উপদেষ্টা কমিটি, আমাদের মুরব্বিয়ান সকলকে নিয়ে, সকলের সহযোগিতায়, অক্লান্ত পরিশ্রমে আমরা আপনাদেরকে ভালো একটি টুর্নামেন্ট উপহার দিতে পারছি। ভবিষ্যতেও আমরা আশা রাখি আমরা আপনাদেরকে ভালো খেলা দেখার জন্য, চিত্ত বিনোদনের জন্য আমরা আপনাদেরকে সুযোগ করে দেব, সেই প্রত্যাশা আমাদের উপর রাখতে পারেন। এবং আমরাও আপনাদের সহযোগিতা চাই, এবং অগ্রিম অভিনন্দন জানিয়ে বন্ধু রুবেল কে অগ্রিম অভিনন্দন জানাই, কারণ রুবেল মানে আমি মানে রুবেল। তো রুবেলের টিমকে, এয়ার ফাউন্ডেশনের টিমকে অভিনন্দন জানাই। অবশ্যই আমি বিশ্বাস করি ওরা আজকে ভালো কিছু উপহার দেবে, সেই বিশ্বাসটুকু আমি করি, সেই প্রত্যাশাটুকু আমি রাখি। তো আমি এই পর্যন্তই। বন্ধু, তোমাকে ধন্যবাদ সকলকে খেলা দেখার জন্য এবং খেলা দেখার পরিবেশ সৃষ্টি করার জন্য। পাশে আছি, পাশে থাকবো চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমার এই খেলা কমিটির একজন ভাইকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলি। আসলে আমি প্রধান উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের সাথে একটু কথা বলি। সেই খেলা পরিচালনা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, কেমন পরিচালনা করেছেন এবং টিমগুলা কেমন খেলা উপহার দিয়েছেন তার কাছ থেকে একটু আমরা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই আমরা আছি থাকবো। আমরা আছি থাকবো। আমরা আছি থাকবো টিভির পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমাদের এই খেলাটি সম্প্রচার করার জন্য, এবং আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে খেলাটা সবাই দেখতেছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা মূলত খেলাটা আয়োজন করছি প্রতি বছরই, আমরা একটা টুর্নামেন্ট আমরা দিয়া থাকি। এই প্রতি বছরে নিয়ে এই বছরও আমরা পুনরায় টুর্নামেন্টটা ছাড়ছি। তো আমাদের খেলার মোট দল হইল 16টি দলের মধ্যে আমরা এই প্রথম এই খেলা শেষ হয়েছে। এখন আজকে হইলো সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল। আগামী পরশুদিন আবার হবে দ্বিতীয় সেমিফাইনাল, তারপরে 29 তারিখ হইলো আমাদের ফাইনাল খেলা। তো আমি দর্শক বিন্দুর উদ্দেশ্যে বলবো যে প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকুন। এর সঙ্গে থাকুন। অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে। আনুষ্ঠানিকতা শেষে কিন্তু সেই খেলাটি পরিচালনা করা হবে। ইতিমধ্যে কিন্তু মাঠে প্রবেশ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফাউন্ডেশন উত্তালি একাদশ বনাম হারিস ফুটবল একাডেমি লুকরা। আজকে আপনারা জানেন অনেক পরিশ্রম করেছেন, যার এই পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকে টুর্নামেন্টটা আপনারা এত সুন্দর একটি সঙ্গীত থাকুন। অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এয়ার ফাউন্ডেশন উচালি একাদশ বনাম হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশের মাঝে সেই প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সঙ্গীত থাকুন। আয়ো এদিকে আয়ো। সাহেব বাইরে ছিল কত খেলা
সঙ্গে থাকুন, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ খেলা হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু শক্তিশালী দল অবস্থান করেন, ভালো খেলা, সুন্দর খেলা উপহার দেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক সেই ইউনিয়ন মাঠে অবস্থান করছেন খেলা দেখার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছে এয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার এসেছে 3 জন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর খেলা উপহার দেন তারা, তাদের খেলা উপভোগ করবেন। আমরা একটু কথা বলবো এই মুরব্বিয়ানদের সাথে, আপনারা সঙ্গী থাকুন। দুটি টিম কিন্তু মাঠে নামছেন, অত্যন্ত সুন্দর খেলা উপহার দিবেন। শুধু একটু অপেক্ষা করুন, অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু সেই খেলাটি অনুষ্ঠিত হবে। খেলাটিতে অংশগ্রহণ করছে ইয়ার ফাউন্ডেশন উসাইল বনাম হারিস ফুটবল একাডেমি লোখরা। আমি সর্বপ্রথম দুটি দলকে ধন্যবাদ জানাচ্ছি। আর তারই সাথে কিছু কষ্ট দেখানে লাগে, না দেখাইও পারি না। আমি বারবার বলে দিছিলাম যে আপনারা 3টার ভিতরে মাঠে প্রবেশ করবেন। দুঃখের বিষয় আপনারা কেউই মাঠের 3টার ভিতরে প্রবেশ করেন নাই। আমি আজকে আবার বলে দিতেছি, আগামী ফাইনাল খেলায়, আজকে তো 2টা দল থেকে একটা দল ফাইনাল খেলায় যাবে ইনশাল্লাহ। যে দলটি যাবে 2:30টার ভিতরে মাঠে প্রবেশ করতে হবে। আগামী 29 তারিখে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই খেলাটিতে 2:30টার ভিতরে প্রবেশ করতে হবে। আর আমি লম্বা বক্তব্য দেবো না। আমি একটা জিনিস আপনাদের কাছে বারবার বলি, আজকেও বলবো, কোন ধরনের বিশৃঙ্খলা কমিটি ডিজার্ভ করে না, কখনো করে নাই আর করবেও না। যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, আপনার বিশৃঙ্খলার ডিজার্ভটি আপনি নিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তারই সাথে আপনাদের উপদেশমূলক কিছু কথাবার্তা বলে খেলা শুরু করবেন আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব রফিকুল ইসলাম বাচ্চু সাহেবকে। ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আজকের যে দুই টিমকে এবং দুই টিমের যে ম্যানেজার এবং এলাকার মুরব্বিয়ানবৃন্দ যারা আছেন তাদেরকে। আমি আজকে লম্বা করা মতো সময় নাই, লম্বা করে কথাবার্তা বলতে পারবো না, সময় কম। যে কারণে আমি দুই টিমের উদ্দেশ্যে, আপনারা একটু লক্ষ্য করুন। হ্যালো প্লেয়ার বিন্দু, আপনারা একটু লক্ষ্য করুন। আমি আপনাদের দুই দলের প্লেয়ার বিন্দুর উদ্দেশ্যে দুইটা কথা বলবো, শেষ করে দিব। মাঠে রেফারি সাহেব আছেন, জাজম্যান আছেন। রেফারি সাহেব যে সিদ্ধান্ত দিবে আপনাদের দুই পক্ষকে সিদ্ধান্ত মেনে নিতে হবে। রেফারি সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। এই কথাটা মাথাতে রেখে সেটা আর কোনো গন্ডগোল করার কোনো চেষ্টা করবেন না। আপনারা আইসুন খেলা দেখাইবেন লাগিয়া, আমরা আয়োজন করছি, আপনারা আইসুন সুন্দরভাবে খেলা দেখাইবেন। হাজার হাজার দর্শক সবাই খেলা দেখবার লেগে আইছে। আপনারা খেলা দেখাইতেন। আমার কথা হলো এইটাই, এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ। অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু সেই খেলাটি আরম্ভ হবে। আপনারা দেখতে পাবেন অত্যন্ত শক্তিশালী খেলোয়াড়রা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশ বনাম হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশের মাঝে কিন্তু সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। লাল জার্সি পরিহিত প্লেয়ার হলো হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশের অনুকূলে খেলবেন। আর নীল জার্সি পরিহিত যে খেলোয়াড়দেরকে দেখতেছেন তারা হলো এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশের খেলোয়াড়। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হবে। অত্যন্ত শক্তিশালী দুটি দল অংশগ্রহণ করছেন। আমরা তাদের খেলা উপভোগ করার জন্য সুযোগ করে দিয়েছি, আপনারা উপভোগ করবেন। আর প্লিজ বলতে চাই সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু সহযোগিতা করবেন। বয়সটা ঠিকঠাক মতো শোনা যায় কিনা, আমাদেরকে ঠিকঠাক মতো দেখা যায় কিনা অবশ্যই জানাবেন। আর ক্যামেরাতে রয়েছেন আমার একজন শ্রদ্ধার ভাজন, প্রিয় ভাজন, একজন মানুষ আকিকুল ইসলাম লালু, উনি ক্যামেরা করছেন। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনার একটি এলএক্স লালন কমিটি একটি পেজটি রয়েছে, সেই পেজটি সকলে ঘুরে দেখে আসবেন। অত্যন্ত কমেডিয়ান ভিডিও করে, নাটক করে, অত্যন্ত সুন্দর নাটক করেন, অবশ্যই দেখে আসবেন। তাকে অনেক অনেক ধন্যবাদ। আর অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু
বাংলা বলবেন? এই মাঠে খেলা খেলতে এসে কেমন লাগলো? আয়ো। দর্শক দেখতে পাচ্ছেন অত্যন্ত জাঁকজমকপূর্ণ সেই ম্যাচটি। আজ প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ইউনিয়ন মাঠ থেকে, বারমুন্ডা ইউনিয়ন মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছে। আমরা থাকবো পেজ থেকে, সকলকেই স্বাগতম। সবাই লাইভে যুক্ত হবেন এবং খেলাটি উপভোগ করবেন। আর সকলকে বলবো আমার ভয়েসটি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন এবং লাইক কমেন্ট করে একটু সহযোগিতা করবেন। হাজার হাজার দর্শক কিন্তু মাঠে আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার দর্শক কিন্তু সেই প্রথম সেমিফাইনাল খেলাটি দেখতে কিন্তু এখানে এসেছেন। আর দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি কিন্তু অনুষ্ঠিত হবে 22 তারিখে, রোজ শুক্রবার। আর ফাইনাল খেলাটি 29 তারিখে অনুষ্ঠিত হবে সেই বারমুন্ডা ইউনিয়ন মাঠে। সকলে আমন্ত্রিত, অবশ্যই আসবেন। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তেই এই খেলাটি উপভোগ করতে পারবেন। কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা খেলাটি আপনাদের সামনে উপস্থাপন করব। যাই হোক, এই মুহূর্তে কিন্তু মাঠ পরিষ্কার হয়ে গেছে। অন্যান্য পাবলিক যারা আছে সবাই কিন্তু মাঠের বাইরে চলে আসছে। যাই হোক, আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতেছি যে শেখ মিজানুর রহমান এনাম ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 সেমিফাইনালের ফরম, প্লেয়ার লিস্ট, দলের নাম ইয়ার ফাউন্ডেশন, অধিনায়ক সোহাগ, খেলোয়াড়ের তালিকা: 1 মোহন, 2 জয়, 3 সোহাগ, 4 শাহাবুদ্দিন, 5 সালামত, 6 আফজল, 7 সাইমন, 8 এরিফ, 9 আলামিন, 10 সোহাগ, 11 দারুস। অতিরিক্ত প্লেয়ার হিসেবে সংযুক্ত আছেন 12 আকিব, 13 শ্যামল, 14 রাতুল, 15 জাকারিয়া। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আপনাদের সামনে আরো একটি প্লেয়ার লিস্ট উপস্থাপন করতেছি। শেখ মিজানুর রহমান এনাম ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 সেমিফাইনালের হারিস ফুটবল একাডেমির অধিনায়ক হিসেবে কারো নাম দেখতে পাচ্ছি না। খেলোয়াড়ের তালিকা: 1 জহিরুল, 2 জাহেদ, 3 সুমন, 4 কুকন, 5 হারিস, 6 সোহেল, 7 সাদিকুর, 8 শুভ, 9 নাহিদ, 10 জুনাইদ। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যোগ করবেন ইমরান, রুমন, শাহিনুর ও নূর। টিম ম্যানেজার সাত্তার। ধন্যবাদ। আমাদের খেলাটি যারা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন, আপনারা আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আর সুযোগ করে দেওয়ার মানে কি, একটা শেয়ার দিবেন। অবশ্যই কমেন্ট করবেন আমাদের সাউন্ড কোয়ালিটি কিরকম এবং আমাদের ভিডিওর কোয়ালিটি কিরকম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা খেলা দেখতে পারবেন এবং খেলা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে যে খেলাটি আপনারা দেখতে পারবেন, খেলাটি হচ্ছে ইয়ার ফাউন্ডেশন বনাম হারিস ফুটবল একাডেমি। তো যাই হোক, হারিস ফুটবল একাডেমি লুকড়া, ইয়ার ফাউন্ডেশন উসাল। আপনারা দেখতেছেন প্রথম সেমিফাইনাল খেলাটি। তো যাই হোক, খেলা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। এই মুহূর্তে ধারাভাষ্য করে থাকবেন এই পেজের অ্যাডমিন এবং ওনার এলাল আহমেদ। ধন্যবাদ এলাল আহমেদ ভাইকে। ধন্যবাদ আকিবুল যিনি ক্যামেরায় ছিলেন, এবং ওনার একটি পেজ রয়েছে এলেক্স লালন ক্রিয়েটিভ, সকলে ঘুরে দেখে আসবেন। দর্শক, ওই মুহূর্তে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হয়ে গিয়েছে। জমজমাট একটি খেলা উপহার দিচ্ছেন দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী। একটি দল হলো হারিস ফুটবল একাডেমি লুকরা বনাম ইয়ার ফাউন্ডেশন উচালি একাদশের মাঝে কিন্তু সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু অনুষ্ঠিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গী থাকবেন। প্রথমেই বলতে চাই, একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমার ভয়েসটি ঠিকঠাক মতো শোনা যায় কিনা অবশ্যই জানাবেন। আর খেলাটি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা তাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে পুরো খেলা জুড়ে আমরা রয়েছি, থাকবো এবং দেখাবো। আপনারা একটু সহযোগিতা করবেন। দেখা যাক, খেলার প্রথমার্ধের খেলা কিন্তু ওই মুহূর্তে শুরু হয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো গোলের দেখা পাইনি, ইনশাল্লাহ পাবো। জাঁকজমকপূর্ণ অত্যন্ত শক্তিশালী দুটি দল মাঠে নামছে। আমরা দেখতে পাচ্ছি নাইজেরিয়ান প্লেয়ার রয়েছে 3 জন, তাদের কিন্তু চমৎকার খেলা উপহার দেন। আমরা গত খেলাতে দেখেছি কিন্তু তারা চমৎকার খেলা করেছেন। এই যে দেখতে পাচ্ছেন, ইয়ার ফাউন্ডেশন একাদশের অনুকূলে বলছিল, কিন্তু না, আক্রমণে কিন্তু হারিস ফুটবল একাডেমি ছিল, কিন্তু না। 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কিন্তু অত্যন্ত দুর্দান্ত খেলা আক্রমণে ছিলেন, কিন্তু না, মাঠের বাহিরে বল আউট। আচ্ছা ভাই, আপনারা যে কোনো দলের সাপোর্টার আছেন না, কোন দলের কোন প্রকার কমাইছিলেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, শট নিচ্ছেন গোলকিপার। লুম্বা করে শট, কিন্তু না, বল মাঠের বাহিরে। হার্স একাডেমির অনুকূলে বল রয়েছে, থ্রু করছেন, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে রেফারির বাঁশি। তুলে নিচ্ছেন হারিস একাডেমি। অত্যন্ত জাঁকজমক সুন্দর খেলা উপহার দিচ্ছেন দুটি দলে, কিন্তু অত্যন্ত শক্তিশালী। আপনারা দেখছেন মাঠে খেলছেন, জাঁকজমক পূর্ণ খেলা অনুষ্ঠিত হয়েছে। আপনার সঙ্গী থাকবেন, উপভোগ করবেন। যে লুম্বা করে সর দিয়েছেন ইয়ার ফাউন্ডেশন একাদশ, একেবারে গোলবারের কাছাকাছি আক্রমণে কিন্তু রয়েছে, দেখা যাক কি হয়, কিন্তু না। হারিস একাডেমির অনুকূলে বল চলে এসেছে, আবারও কিন্তু এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশের অনুকূলে বল রয়েছে। এই যে আক্রমণে রয়েছে দারুস, নাইজেরিয়ান প্লেয়ার লুম্বা চুল, আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার খেলেন। এই যে দারুস, আবারও কিন্তু দারুস পেয়েছে, অত্যন্ত দারুণ শট করেছিলেন, কিন্তু স্পিড হয় নাই বলে দারুস। লুম্বা করে চুল, নাইজেরিয়ান প্লেয়ার দারুস। গত খেলায় কিন্তু সে গোল করেছে, আপনারা দেখেছেন। অত্যন্ত সুন্দর চমৎকার খেলা খেলেন সেই খেলোয়াড়। আবার কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার সুন্দর করে বাড়িয়ে দিয়েছেন 11 নম্বর জার্সি। দেখা যাক কি হয়, একেবারে বরাবর গোলরক্ষকের কাছে, কিন্তু না, বলটি গোলরক্ষক কিন্তু হাতে নিলেন। 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার হারিস একাডেমির প্লেয়ার কিন্তু বাধা সৃষ্টি করেছিলেন, এয়ার ফাউন্ডেশনের 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, ফাউল হয়েছে সম্ভবত। 2 নম্বর জার্সি পরিহিত হারিস একাডেমি শট নিচ্ছেন, লুম্বা করে শট, একেবারে গোলবারের কাছাকাছি, কিন্তু না, বল কিন্তু সাইড লাইনের বাহিরে। আজ প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আপনার সঙ্গী থাকবেন। আগামী 22 তারিখ রোজ শুক্রবারে দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। সেই ইউনিয়ন মাঠ থেকে, বারমুন্ডারা ইউনিয়ন মাঠ থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এয়ার ফাউন্ডেশন একাদশ 2 নম্বর জার্সি পরিহিত, লুম্বা করে শট, দারুস। আবারও কিন্তু প্রথম শুরুতেই কিন্তু অত্যন্ত জাঁকজমকপূর্ণ খেলা শুরু হয়েছে, দুটো দলই কিন্তু শক্তিশালী। বল সাইড লাইনের বাহিরে, থ্রু।
হারিস একাডেমি লুকরার অনুকূলে থ্রু হয়েছে, সরি এয়ার ফাউন্ডেশনের অনুকূলে থ্রু নিচ্ছেন। আবার কিন্তু বল মাঠের বাইরে। দর্শক, অত্যন্ত জাঁকজমকপূর্ণ সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, প্রথম সেমিফাইনাল। লুম্বা করে শট, মাছ মাঠের বল। আবার কিন্তু এয়ার ফাউন্ডেশন আক্রমণে, দেখা যাক গোলবারের কাছাকাছি কিন্তু কি হয়, শট দিয়েছেন কিন্তু না, কর্নার। প্রিয় দর্শক, এয়ার ফাউন্ডেশন উছাইল একাদশ বনাম হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশের মাঝে কিন্তু সেই প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এয়ার ফাউন্ডেশন উছাইল একাদশের যে টিমটি যিনি নিয়েছেন, আমারই বন্ধু সিঙ্গাপুর প্রবাসী এয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান রুবেল, উনি কিন্তু সেই খেলাটি নিয়েছেন, আমরা উপভোগ করছি। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই খেলাটি নেওয়ার জন্য। উছাইল একাদশ এর অনুকূলে এই যে শট নিচ্ছেন, দারুস মাথা দিয়েছিলেন কিন্তু হয়নি। আবারও কিন্তু 2 নম্বর জার্সি আক্রমণে রয়েছে এয়ার ফাউন্ডেশন। প্রথম আইসি, প্রথম আমার পুরো একটা কমেন্ট করে গেছে। হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশের অনুকূলে বল, শট নিচ্ছেন, মাঝ মাঠে বল, যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর বল করেছিলেন কিন্তু সাইড লাইনের বাহিরে। অনেকটাই কিন্তু লাইভে আছেন, আমি দেখতে পাচ্ছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লাইভটি যারা কন্টিনিউ করবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমি বলবো একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সকলকে একটু দেখার সুযোগ করে দিবেন, আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং কেমন দেখা যাচ্ছে, ভয়েসটি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন। যে দেখতে পাচ্ছেন দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী, চমৎকার খেলা উপহার দিচ্ছেন। আক্রমণে কিন্তু না, বল মাঠের বাহিরে। খেলা জমবে। এমডি আলামিন খান, অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। খেলা জমবে, কেমন দেখা যাচ্ছে, ভয়েসটি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। হ্যাঁ, দেখতে থাকুন। এই যে বল করছেন এয়ার ফাউন্ডেশনের প্লেয়ার কিন্তু শট নিচ্ছেন, আবার কিন্তু এয়ার ফাউন্ডেশনের দখলে কিন্তু বল। এই যে নাইজেরিয়ান প্লেয়ার অত্যন্ত সুন্দর খেলছেন, আবারও কিন্তু বল বাড়িয়ে দিয়েছেন। লুকরা একাদশের অনুকূলে আবারও কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার, এই যে এয়ার ফাউন্ডেশনের অনুকূলে কিন্তু বলটি রয়েছে, আক্রমণে রয়েছে, দেখা যাক কি হয়। কিন্তু বলটি সাইড লাইনের বাহিরে থ্রু পেয়েছে এয়ার ফাউন্ডেশন একাদশ, থ্রু নিচ্ছেন। এই যে এয়ার ফাউন্ডেশনের দখলে কিন্তু বল, কিন্তু না, মাঠের বাহিরে বল চলে গেল। অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন। এই যে লম্বা করে শট, 9 নম্বর জার্সি পরিণত, কিন্তু না, বল মাঠের বাহিরে। লুকরা একাডেমির অনুকূলে বল রয়েছে, শট নিচ্ছেন গোলকিপার। এখন পর্যন্ত কিন্তু প্রথম আর্ধের খেলা চলতেছে, আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো গোলের দেখা পাইনি। লুকরা একাদশ 0, এয়ার ফাউন্ডেশন উছাইল একাদশ কিন্তু 0। গোল হবে ইনশাল্লাহ, সকলের সঙ্গে থাকুন। অল্প কিছুক্ষণের মাঝে সম্ভবত গোলের দেখা পাবো। অত্যন্ত জাঁকজমক চমৎকার খেলা শুরু হয়েছে, দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী।
হারিস ফুটবল একাডেমির অনুকূলে বল রয়েছে, তারা কিন্তু আক্রমণে রয়েছে। ইতিমধ্যে কিন্তু ফাউল করেছে এয়ার ফাউন্ডেশনের প্লেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন। হারিস ফুটবল একাডেমি 0, এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশ 0। প্রথমার্ধের খেলা চলিতেছে, আমরা এখন পর্যন্ত গোলের দেখা পাইনি। শট নিচ্ছেন হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশের প্লেয়ার, দেখতে পাচ্ছেন শট নিচ্ছেন। সবাই একটু কমেন্ট করে যাবেন ভয়েসটি ঠিকঠাক মতো শোনা যায় কিনা, দেখা যাচ্ছে কিনা। লুম্বা করে শট, এখনো কিন্তু দখলে রয়েছে, দেখা যাক কি হয়। হারিস ফুটবল একাডেমির দখলে কিন্তু এখনো বল রয়েছে। লুম্বা করে শট নিলেন একেবারে গোলবারের কাছাকাছি, কিন্তু একেবারে গোলরক্ষকের হাতে। মাহমুদুল হাসান রুবেল এয়ার পার্টনার এই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি এয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান রুবেল, সিঙ্গাপুর প্রবাসী, যিনি এয়ার ফাউন্ডেশন উচাইল এর পক্ষ হয়ে খেলাটি নিয়েছেন। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে একেবারে গোল বরাবর শট, কিন্তু না, বল সাইড লাইনের বাহিরে। এমডি মোহন মিয়া কে জিতবে খেলা এখন কি বোঝা যায় না। খেলা কে জিতবে কে হারবে এখন পর্যন্ত কোনো কন্ডিশনে আসে নাই। তো যাই হোক, আপনি সাথে থাকেন, অবশ্যই দেখতে পাবেন কে জিতবে কে হারবে। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন দুর্দান্ত খেলা কিন্তু হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এয়ার ফাউন্ডেশনের প্লেয়ার এবং হারিস একাডেমির প্লেয়ার, দুই প্লেয়ারে কিন্তু মুখোমুখি। রেফারি সাহেব কিন্তু 2 নম্বর জার্সি পরিহিত হারিস ফুটবল একাডেমির লুকরা একাদশের খেলোয়াড় 2 নম্বর জার্সি হলুদ কার্ড দেখিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার দর্শক কিন্তু সেই বারমুন্ডা ইউনিয়ন মাঠে এসে অবস্থান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ফুটবল খেলাটি উপভোগ করতে পারছেন। হাজার হাজার দর্শক সেই মাঠে সেই খেলা উপভোগ করার জন্য। এয়ার ফাউন্ডেশনের পক্ষে কিন্তু বল নিচ্ছেন, এয়ার ফাউন্ডেশনের দখলে বল রয়েছে, ফাউল হয়েছে, শট নেবেন, আপনারা সঙ্গে থাকুন, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত আমরা কোনো গোলের দেখা পাইনি। হারিস ফুটবল একাডেমি লুকরা 1-0, এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশ 0। প্রথমার্ধের খেলা চলিতেছে, সঙ্গে থাকুন। একটু বিশৃঙ্খলা হয়েছে রাস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি কোনো সমস্যা হবে না। সকলে সঙ্গে থাকুন, একটু লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন। কে কোথায় থেকে দেখছেন এবং কেমন দেখা যাচ্ছে, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই যে শট নিচ্ছেন 12 নম্বর জার্সি পরিহিত, বরাবর গোলবারের কাছাকাছি ছিল, এখনো কিন্তু এয়ার ফাউন্ডেশনের দখলে বল রয়েছে। লম্বা করে শট, একেবারে গোলরক্ষক বরাবর মেরেছিলেন, কিন্তু গোলবারের বাহিরে বলটি চলে গিয়েছে। অত্যন্ত সুন্দর একটি শট ছিল। শট নিচ্ছেন লুকরা একাদশ, লম্বা করে শট দিলেন, মাঝ মাঠে বল। আবার কিন্তু এয়ার ফাউন্ডেশন 8 নম্বর জার্সি নাইজেরিয়ান প্লেয়ার লম্বা করে বাড়িয়ে দিলেন, দেখা যাক কি হয়। আক্রমণে আছেন, এখনো বলা যাচ্ছে না। কিন্তু না, বল সাইড লাইনের বাহিরে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি আজ কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। সকলকে বলবো বিশেষ করে একটু লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন, আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই খেলাটি আজ প্রথম সেমিফাইনাল বারমুন্ডা ইউনিয়ন
আন্তরিকভাবে দুঃখিত নেটওয়ার্কের সমস্যার কারণে। দেখতে পাচ্ছেন জাঁকজমকপূর্ণ খেলা উপহার দিচ্ছেন দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা করে শট নিচ্ছেন এয়ার ফাউন্ডেশনের প্লেয়ার দারুস। দারুস আবার কিন্তু সুন্দর শট নিয়েছিলেন, কিন্তু না গোলরক্ষক কিন্তু বলটি ধরে ফেলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা চুল দারুস নাইজেরিয়ান প্লেয়ার অত্যন্ত সুন্দর বলটি পেয়েছিলেন, কিন্তু গোল করতে পারেন নাই। আন্তরিকভাবে দুঃখিত। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত আমরা কোনো গোলের দেখা পাইনি। সঙ্গী থাকবেন হারিস ফুটবল একাডেমি লুকরা 0, এয়ার ফাউন্ডেশন উচাইল 0। দারুস 10 নম্বর জার্সির প্রতি এয়ার ফাউন্ডেশনের প্লেয়ার নাইজেরিয়ান, তাকে কিন্তু হলুদ কার্ড দেখিয়েছেন জার্সি। গোলকিপারকেও কিন্তু হলুদ কার্ড দেখিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন লুকরা একাদশের গোলকিপার শট নিচ্ছেন, আউট শট নিচ্ছেন। এই লুকরা একাদশের অনুকূলে বল রয়েছে। সঙ্গী থাকুন। দারুস গত খেলাতে কিন্তু গোল করেছিলেন, আজকের খেলায়ও আমাদেরকে গোল উপহার দেবে আশা করি। লম্বা করে শট একেবারে গোলবারের কাছাকাছি, কিন্তু না রেফারির বাঁশি অফসাইড। নেটওয়ার্কে একটু সমস্যা করছে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আন্তরিকভাবে দুঃখিত। সবাই একটু কমেন্ট করে যাবেন, লাইক করে যাবেন, সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন, একটু সহযোগিতা করবেন। লম্বা করে শট লুকরা একাদশের প্লেয়ার কিন্তু লম্বা করে বলটি বাড়িয়েছেন। এখনো কিন্তু লুকরা একাদশের দখলে বলটা লম্বা করে শট একেবারে গোল সাইড লাইনের বাহিরে। সবাই একটু লাইক কমেন্ট করে যাবেন, সকলকে দেখার একটু সুযোগ করে দিবেন, একটু শেয়ার করে যাবেন, যাতে আপনার বন্ধু বান্ধব সকলেই খেলাটি উপভোগ করতে পারে। প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এই যে লম্বা করে শট নিচ্ছেন এয়ার ফাউন্ডেশনের খেলোয়াড় হারিস একাডেমি বাড়িয়েছেন। আবার কিন্তু 2 নম্বর জার্সি পরিহিত। এখনো কিন্তু হারিস একাডেমির দখলে বলটি ছিল, কিন্তু না। এয়ার ফাউন্ডেশনের দখলে বল, আক্রমণে রয়েছে, লম্বা করে বাড়িয়েছেন দারুস, কিন্তু বলটি ধরতে পারেন নাই। বল মাঠের বাইরে চলে গিয়েছে। অত্যন্ত সুন্দর বল দিয়েছিল, কিন্তু সেই নাইজেরিয়ান প্লেয়ার দারুস বলটি ধরতে পারেন নাই। অত্যন্ত জাঁকজমকপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হয়েছে। দুটি দলে কিন্তু অত্যন্ত শক্তিশালী দুটি দল আক্রমণে রয়েছে। লুকরা একাদশ, দেখা যাক কি হয়। এখনো কিন্তু লুকরা একাদশের দখলে বলটি রয়েছে, কিন্তু না। 12 নম্বর জার্সি পরিহিত এয়ার ফাউন্ডেশনের প্লেয়ার কিন্তু আবারও কিন্তু লুকরা একাদশের দখলে লম্বা করে শট দিয়েছেন, কিন্তু রেফারির বাঁশি অফসাইড হয়েছে। দর্শক, মাঠে যে খেলোয়াড়রা খেলছেন অত্যন্ত শক্তিশালী দুটি দল, দুনো দলই কিন্তু সমান সমান খেলছেন, অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি। গোল হয়তোবা খেলায় আর জিত আছে, একদিকে হবেই, তবে সুন্দর খেলা আমরা দেখতে চাই। এই যে এয়ার ফাউন্ডেশন নাইজেরিয়ান প্লেয়ার বলটি পেয়েছে, দেখা যাক। লম্বা করে বাড়িয়েছেন দারুস, কিন্তু দারুস বলটি ধরতে পারেন নাই, বলটি মাঠের বাহিরে। আজকের লাইভটা খুব সুন্দর দেখা যায়। আলামিন কমেন্ট করছে, এমডি আলামিন আমার ছোট ভাই, কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের লাইভটি অনেক সুন্দর দেখা যাচ্ছে, ধন্যবাদ ভাই। সঙ্গী থাকুন, একটু কমেন্ট করে সহযোগিতা করুন। সকলকে বলবো একটু কমেন্ট, লাইক, শেয়ার করে সহযোগিতা করবেন, একটু দেখার সুযোগ করে দিবেন। ভাই যে স্টিকার কমেন্ট করছে স্টিকারটা তুলেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নাইজেরিয়ান প্লেয়ার আক্রমণে রয়েছে। এয়ার ফাউন্ডেশন 9 নম্বর জার্সি পরিহিত শট নিচ্ছেন একেবারে গোলরক্ষক বরাবর, কিন্তু আবারও কিন্তু রেফারির বাঁশি হ্যাম্বল হয়েছে। না না
সঙ্গে থাকুন সকলে, একটু লাইক কমেন্ট করে যাবেন। খেলাটা কেমন দেখা যাচ্ছে, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন। আর একটু আমার বয়সটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন। ভাই জিরি লাইভ স্টিকারটা কমেন্ট করছেন, আপনি স্টিকারটা তুলে নেন ভাই। লম্বা করে শট, কিন্তু না, মাঠের বাহিরে বল। ধন্যবাদ ভাই এই স্টিকারটা উঠানোর জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। খেলা উপভোগ করেন, সঙ্গে থাকেন। এই যে লালু চাচা ক্যামেরাম্যানে আছে, ধন্যবাদ। ক্যামেরাম্যান আকিবুল ইসলাম লালু, উনি কিন্তু খেলার শুরুতেই আমাকে সহযোগিতা করছেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনার একটি পেজ রয়েছে এলএক্স লালন কমিটি, সকলে একটু ঘুরে দেখে আসবেন। সকলকে আমন্ত্রণ। সঙ্গে থাকুন, অত্যন্ত জাঁকজমকপূর্ণ দুটি দলই কিন্তু শক্তিশালী। লুকরা একাদশ বনাম এয়ার ফাউন্ডেশন উচালি একাদশের মাঝে সেই ম্যাচটি, প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুন্দর জাঁকজমকপূর্ণ খেলা উপহার দিচ্ছেন। দখলে রয়েছে এয়ার ফাউন্ডেশন, এখনো কিন্তু দখলে রয়েছে এয়ার ফাউন্ডেশন। দেখা যাক দারুস, কিন্তু না, বলটি কিন্তু লুকরা একাডেমির একজন খেলোয়াড় বাধা সৃষ্টি করেছে। 2 নম্বর জার্সি লম্বা করে শট, কিন্তু বল মাঠের বাইরে। দুইটা হ্যান্ডবল গেছে ভাই। হবে ইনশাল্লাহ, গোলের দেখা আমরা প্রথমার্ধের খেলার মাঝে পাবো। এখন পর্যন্ত দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং সুন্দর খেলা উপহার দিচ্ছেন। দুটি দলই কিন্তু সমান সমান খেলছেন। আমরা গোলের দেখা এখন পর্যন্ত পাইনি। আক্রমণমুখী দুটি দল। এয়ার ফাউন্ডেশনের দখলে বল রয়েছে। 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটি টান দিয়েছিলেন, শেষ পর্যন্ত রেফারির বাঁশি। ক্যামেরা থাকবে, গোলটা দেখতে গোলটা দেখতে হবে। সবাই একটু কমেন্ট করে যাবেন, লাইক করে যাবেন, প্লিজ একটু লাইক কমেন্ট করে যাবেন। যে শট নিচ্ছেন এয়ার ফাউন্ডেশন, এই যে এয়ার ফাউন্ডেশন দখলে রয়েছে। সুন্দর একটি বল দিয়েছিলেন, কিন্তু লুকরা একাদশের অনুকূলে বল রয়েছে। ফাউল, অবৈধ বাধা দিয়েছে। অনেকটাই কিন্তু লাইভে আছেন, সকলে একটু লাইক কমেন্ট করে যাবেন, একটু লাইক কমেন্ট করে যাবেন। বয়স ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আইতাছে যাইতাছে। লম্বা করে শট নিচ্ছেন দারুস। এই যে অত্যন্ত সুন্দর চমৎকার একটি বল দিয়েছে 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কিন্তু এয়ার ফাউন্ডেশন। বলটি কিন্তু ইতিমধ্যে রেফারির বাঁশি এম্বল হয়েছে। শট নিচ্ছেন এয়ার ফাউন্ডেশন, নাইজেরিয়ান প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক কি হয়। লম্বা করে শট, একেবারে গোলবারের কাছাকাছি, একেবারে গোলরক্ষকের হাতে। এয়ার ফাউন্ডেশনের দখলে বল। এয়ার ফাউন্ডেশন উচালি একাদশের দখলে বল। লম্বা করে টান দিয়েছেন, দেখা যাক, কিন্তু না। হারিস একাডেমির খেলোয়াড় কিন্তু বল সাইড লাইনের বাইরে তুলে নিচ্ছেন। প্রথমার্ধের খেলা চলছে। আবারও কিন্তু দারুস, দেখা যাক। 2 নাইজেরিয়ান প্লেয়ার কিন্তু একসঙ্গে, কিন্তু বল মাঠের বাইরে। বল নিচ্ছেন 7 নম্বর জার্সি পরিহিত, শট নিচ্ছেন, দেখা যাক। এখনো কিন্তু এয়ার ফাউন্ডেশন দখলে বলটি রয়েছে মাঝ মাঠে। নয় নম্বর জার্সি, অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন। দুটি দলে কিন্তু অত্যন্ত শক্তিশালী, আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গী থাকুন, সকলে একটু লাইক কমেন্ট করে যাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন।
আলাউদ্দিন মিয়া। ধন্যবাদ খেলাটি সরাসরি দেখার জন্য। এমডি আলাউদ্দিন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, খেলাটি সরাসরি দেখানোর জন্য ধন্যবাদ, সঙ্গে থাকার জন্য। একটু লাইক কমেন্ট করে যাবেন, বয়সটি ঠিকঠাক মতো শোনা যায় কিনা একটু জানিয়ে দিবা। সকলে একটু কমেন্ট করবেন, খেলাটি দেখবেন, উপভোগ করবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। অত্যন্ত সুন্দর দুটি দল খেলা উপহার দিচ্ছেন, শক্তিশালী দুটি দল, হারিস ফুটবল একাডেমি, এয়ার ফাউন্ডেশন একাদশ উচাইল। এই যে দেখতে পাচ্ছেন আক্রমণে ছিল কিন্তু এয়ার ফাউন্ডেশন, কিন্তু এয়ার ফাউন্ডেশন কষ্ট করে বলটি বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। এখনো কিন্তু দখলে রয়েছে দারুসের হাতে বলটি, সুন্দর চমৎকার একটি বল দিয়েছিলেন, কিন্তু বলটি ধরে রাখতে পারেন। আবারও কিন্তু আক্রমণে রয়েছে এয়ার ফাউন্ডেশন, আবারও কিন্তু দারুস সুন্দর করে শট নিচ্ছিলেন, কিন্তু না, বলটি মাঠের বাহিরে, গোল হয়নি। অত্যন্ত সুন্দর শট নিয়েছিলেন। বলটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, বলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছে। লক্ষ্য করে দিতে পারছে না। শট নিচ্ছেন হারিস একাডেমি। হ্যাঁ, লম্বা করে শট, মাঠে একারে বল সাইড লাইনের বাহিরে, এয়ার ফাউন্ডেশনের অনুকূলে। শট নিচ্ছেন এয়ার ফাউন্ডেশন একাদশ উচাইল, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, লম্বা করে শট, মাঝ মাঠে বল, আবারও কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার। আবারও কিন্তু দখলে রয়েছে এয়ার ফাউন্ডেশন। অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন দুটি দলই, কিন্তু অত্যন্ত শক্তিশালী আপনারা দেখছেন। আবারও কিন্তু আক্রমণে লুকরা একাদশ, কোনো বাসি নেই, এয়ার ফাউন্ডেশনের দখলে বল, কিন্তু এয়ার ফাউন্ডেশনের দখলে। শট নিচ্ছেন লম্বা করে, দেখা যাক দারুস, কিন্তু রেফারির বাসি, অফসাইড। প্রথম আর্ধের খেলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো গোলের দেখা এখন পর্যন্ত আমরা পাইনি। হারিস একাডেমি 0, এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশ 0। এখন পর্যন্ত কোনো গোলের দেখা আমরা পাইনি। টান উত্তেজনা, গোল করার জন্য কিন্তু চেষ্টা করছেন দুটি দলই। তো যাই হোক, নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু আমরা আপনাদেরকে লাঞ্চের টাইম হাতে থাকবেন, অল্প কিছুদিনের মধ্যেই আবার খেলাটি শুরু হয়ে যাবে। তো যাই হোক, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা বারবার ডিসকানেক্ট হচ্ছি। দর্শক, ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় আর্ধের খেলা ওই মুহূর্তে কিন্তু শুরু হবে, আপনারা সঙ্গে থাকুন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ খেলা, দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী, আপনারা দেখতে পাচ্ছেন। হাড্ডাহাড্ডি লড়াই, এখন পর্যন্ত আমরা কোনো গোলের দেখা পাইনি। হারিস ফুটবল একাডেমি লুকরা 0, এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশ 0। দ্বিতীয় আর্ধের খেলা অনুষ্ঠিত হচ্ছে, অল্প কিছুক্ষণের মাঝে এই যে রেফারির বাসি,
এখনই কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলে একটু সহযোগিতা করবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। রেফারির বাঁশি, এই যে খেলা শুরু, খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সঙ্গে থাকুন, অত্যন্ত টান টান উত্তেজনা। এখন পর্যন্ত আমরা কোনো গোলের দেখা পাইনি। হারিস ফুটবল একাডেমি অনুকূলে বল রয়েছে, আক্রমণে দেখা যাক। তত সুন্দর একটি পাস দেন কিন্তু এয়ার ফাউন্ডেশনের বল কিন্তু সাইড লাইনের বাইরে। আলাউদ্দিন মিয়া, আশা করি এয়ার ফাউন্ডেশন এমনি আলাউদ্দিন মিয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আশা করি এয়ার ফাউন্ডেশন জিতবে। সঙ্গে থাকুন, দেখা যাক কি হয়। অত্যন্ত শক্তিশালী কিন্তু দুইটি দলই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন। বল মাঠের বাইরে। দর্শকের কথা এমডি আলাউদ্দিন, নামাজের জন্য বিরতি নিলাম, ধন্যবাদ। নামাজ পড়ে আসো। এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কে একটু সমস্যা করছে, আন্তরিকভাবে দুঃখিত। এয়ার ফাউন্ডেশনের অনুকূলে বল রয়েছে, শট নিচ্ছেন, গোলবারের কাছাকাছি, দেখা যাক। বিপজ্জনক সংকেত। বল নিচ্ছেন রেফারির বাসে, এই যে শট নিচ্ছেন, ওই যে সুন্দর করে বলটি বাড়িয়ে দিয়েছেন, কিন্তু বলটি কিন্তু হারিস একাডেমির অনুকূলে চলে গিয়েছে। কমিটি থেকে ঘোষণা করা হয়েছে, এয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম গোলটি যে করবে 1000 টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। শট দিয়েছেন আবারও কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার। এখনো কিন্তু রেফারির বাঁশি। লাগছে না। বল কিন্তু লুকরা আবারও কিন্তু কালো মানিক, লুকরা একাদশের অনুকূলে বল। আক্রমণে রয়েছে লুকরা একাদশ। শট দিচ্ছিলেন কিন্তু মাঠের বাহিরে বল পুরো নিচ্ছেন এয়ার ফাউন্ডেশন। লম্বা করে শট কিন্তু মাঠের বাহিরে বল। লুকরা একাডেমির প্লেয়ার চেঞ্জ হবে, খেলোয়াড় চেঞ্জ হবে। রেফারির বাঁশি।
আপনারা দেখছেন সেই 11 নং বামুন্ডুরা ইউনিয়ন মাঠ থেকে সরাসরি লাইভটি সম্প্রচার করছে। আমরা আছি তার পেজ থেকে, সকলকে স্বাগতম। দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী চমৎকার খেলা উপহার দিচ্ছেন আমাদেরকে, আমরা উপভোগ করতে পারছি। এই যে মাঠের বাহিরে আসছেন 12 নম্বর জার্সি পরিহিত লুকরা একাডেমির খেলোয়াড়, মাঠে প্রবেশ করছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লুকরা একাডেমির। ইতিমধ্যে আবারও কিন্তু রেফারির বাঁশি। প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে সেই 11 নং বামুনরা ইউনিয়ন মাঠ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শট নিচ্ছেন লুকরা একাডেমি, হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশের খেলোয়াড় শট নিচ্ছেন একেবারে গোলবারের কাছাকাছি, কিন্তু বল কিন্তু না, বল মাঠের বাহিরে, আউট শট। এয়ার ফাউন্ডেশন কিক নিচ্ছে মাঝ মাঠে, বল দেখা যাক। শুরু করছেন হারিস একাডেমি, 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কিন্তু লম্বা করে বলটি বাড়িয়ে দিয়েছেন। লুকরা একাদশের অনুকূলে কিন্তু বল রয়েছে, অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন। আবারও কিন্তু এয়ার ফাউন্ডেশন দখলে কিন্তু বল রয়েছে, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু লম্বা করে শট নিচ্ছেন গোলবারের কাছাকাছি, কিন্তু বলটি ধরে রাখতে পারেননি। আবারও কিন্তু লুকরা একাডেমির অনুকূলে বল চলে গিয়েছে। লুকরা একাডেমি বল বাড়িয়েছেন, আক্রমণে রয়েছে, লম্বা করে শট দিয়ে একেবারে মাঠের বাহিরে, বল থ্রু। লুকরা একাদশের দখলে, আক্রমণে রয়েছে লুকরা একাদশ, আক্রমণে রয়েছে, লম্বা করে শট দিয়েছিলেন কিন্তু গোলবারের উপর দিয়ে সাইড লাইনের বাহিরে, বল। প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, যে দলই জিতবে ফাইনালে চলে যাবে। অত্যন্ত জাঁকজমকপূর্ণ খেলা, চমৎকার খেলা উপহার দিচ্ছেন দুটি দলই, শক্তিশালী দুটি দল। হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশ বনাম এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশের মাঝে সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বারমুন্ডুরা ইউনিয়ন মাঠ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। সকলে একটু লাইক কমেন্ট করে যাবেন। বল কিন্তু মাঠের বাহিরে, বল আসছে, এই যে তুলে নিচ্ছেন এয়ার ফাউন্ডেশন 7 নম্বর জার্সি, এখনো কিন্তু না, বল মাঠের বাহিরে, থ্রু। লুকরা একাদশের অনুকূলে, সবাই একটু লাইক কমেন্ট করে যাবেন। রেফারির বাঁশি। থ্রু করেছেন রেফারির বাঁশি। প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, অত্যন্ত জাঁকজমকপূর্ণ খেলা, সুন্দর খেলা উপহার দিচ্ছেন দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী।
ইতিমধ্যে ফাউল হয়েছে। হারিস ফুটবল একাডেমি লুকরা একাদশের অনুকূলে বল, শট নিচ্ছেন, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত আমরা কোনো গোলের দেখা পাইনি। ব্যাপারীর বাসী শট নেবে, এই যে শট নিচ্ছে, লুম্বা করে বাড়িয়েছেন একেবারে গোল বারের কাছাকাছি। আবারও কিন্তু হারিস ফুটবল একাডেমির দখলে কিন্তু বল রয়েছে, লুম্বা করে টান দিয়েছেন 12 নম্বর জার্সি। এখনো কিন্তু তাদের দখলে বল রয়েছে, এখনো কিন্তু আক্রমণে লুম্বা করে শট দিয়ে বাড়িয়ে দিয়েছেন দারুস। শুরু হয়েছে কালো মানিক, এই যে 9 নম্বর জার্সি পরে একটি প্লেয়ার ব্যথা পেয়েছে, মাঠে লুটিয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন। হারিস একাডেমি লুকরা একাদশের পুরো নিবে এয়ার ফাউন্ডেশন একাদশ। এখন কিন্তু এয়ার ফাউন্ডেশন দখলে বল রয়েছে, কালো মানিক সুন্দর করে বলটি বাড়িয়েছিলেন, এখনো কিন্তু রয়েছে, শট নিয়েছেন কিন্তু বল মাঠের বাহিরে। অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন। সঙ্গীত আকুন, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে, এই যে শট নিচ্ছেন, লুকরা একাডেমি দখলে রয়েছে 8 নম্বর জার্সির পরিহিত এয়ার ফাউন্ডেশনের দখলে, কিন্তু বল মাঠের বাহিরে। ব্যাপারীর বাসী এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশ তুলে নিচ্ছেন, বল কিন্তু এয়ার ফাউন্ডেশন দখলে রয়েছে। আক্রমণে দারুস বলটি ধরতে পারে নাই, মাঝ মাঠে বল। আবার কিন্তু এয়ার ফাউন্ডেশনের দখলে 12 নম্বর জার্সি, অত্যন্ত সুন্দর দখলে রয়েছে। সালামত 8 নম্বর জার্সি নিয়ে খেলছেন হবিগঞ্জ জেলা টিমের খেলোয়াড় সালামত। এই যে আবারও কিন্তু আক্রমণে এয়ার ফাউন্ডেশন লুম্বা করে বাড়িয়েছেন দারুস, বলটি কিন্তু ধরতে পারে নাই, একেবারে গোলরক্ষকের হাতে। মোহাম্মদ তাজুল ইসলাম হারিস ভাইয়ের দলের জন্য জয় আশা করি। মোহাম্মদ তাজুল ইসলাম হারিস ভাইয়ের দলের জন্য জয় আশা করি। ধন্যবাদ ভাই। মাঠে খেলা চলছে, দেখা যাক, জয় পরাজয় তো হবেই। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, যদি গোলের দেখা না পাই তাহলে টাই ব্রেকারে জয় পরাজয় অবশ্যই আমরা দেখতে পারবো, সঙ্গে থাকবেন। ব্যাপারীর বাসী এয়ার ফাউন্ডেশন বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেই হারিস একাডেমির। ফাউল হয়েছে, শট নিচ্ছেন এয়ার ফাউন্ডেশন একাডেমি, এয়ার ফাউন্ডেশন উচাইল একাদশের খেলোয়াড় সালামত। দেখা যাক কি হয়।
শট নিচ্ছেন ইয়ার ফাউন্ডেশন, সুন্দর শট নিয়েছেন কিন্তু বাধার সৃষ্টি করেছেন হারিস একাডেমি, এখনো কিন্তু না, বল মাঠের বাহিরে। সুন্দর চমৎকার একটি বল বাধা দিয়েছেন সে হারিস একাডেমির খেলোয়াড় তুরু, হারিস একাডেমির অনুকূলে তুরু নিচ্ছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, অত্যন্ত চমৎকার জাঁকজমকপূর্ণ খেলা উপহার দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দুটি দলে কিন্তু অত্যন্ত শক্তিশালী, আমরা এখন পর্যন্ত গোলের দেখা পাইনি। এই যে হারিস ফুটবল একাডেমির দখলে বল রয়েছে, লম্বা করে বাড়িয়েছেন কিন্তু এয়ার ফাউন্ডেশনের দখলে কিন্তু আক্রমণে রয়েছে, দেখা যাক কি হয়, কিন্তু বলটি ধরে রাখতে পারেন নাই। আবারও কিন্তু হারিস ফুটবল একাডেমির দখলে বলটি, সালামত মাথা দিয়ে বলটি রক্ষা করেছেন। আবারও কিন্তু হারিস ফুটবল একাডেমি হাজার হাজার দর্শক মাঠে অবস্থান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু সেই প্রথম সেমিফাইনাল খেলাটি উপভোগ করার জন্য সেই বারমুন্ডা ইউনিয়ন মাঠে এসে অবস্থান করছেন। হাজার হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর চমৎকার খেলা উপহার দিচ্ছেন। সেই দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী। এই যে লম্বা করে শট দিচ্ছেন সালামত, মাঝ মাঠে বল, হারিস ফুটবল একাডেমির অনুকূলে কিন্তু বল, আক্রমণে রয়েছে হারিস ফুটবল একাডেমি কিন্তু না, বলটি কিন্তু রক্ষা করেছেন। আবারও কিন্তু কালো মানিক নাইজেরিয়ান প্লেয়ার, তাদের দখলে বল, আবারও কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার 10 নম্বর জার্সি কিন্তু না, বলটি কিন্তু ছুটিয়ে লুকা সালামত, অত্যন্ত সুন্দর লম্বা করে শট, আবারও কিন্তু 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লুকা একাদশের অনুকূলে বল রয়েছে, আক্রমণে লম্বা করে শট, একেবারে গোলবারের বরাবর গোলরক্ষক বলটি, অত্যন্ত চমৎকার বলটি কিন্তু হাতে নিয়েছেন। দেখা যাক জাঁকজমকপূর্ণ সেই ফুটবল খেলাটি, বর্তমানে খেলার উত্তেজনা বেড়েছে, সময় কিন্তু ঘনিয়ে আসছে, যদি গোলের দেখা পেয়ে যায় দেখা যাচ্ছে কিন্তু না, চমৎকার বল দিয়েছিলেন কিন্তু বাধা দিয়েছে। আবারও কিন্তু আক্রমণে একেবারে গোলরক্ষক গোল